একটা মানুষ পার্সোনাল লাইফে একটা কেন 100টা বিয়ে করুক, কার বাপের কি? বিয়েটা হচ্ছে যে দিল্লি কা লাড্ডু, যে খায় ও পাস্তায়, যে না খায় ও পাস্তায়। এবার যারা আমরা খাই আমরা তো পস্তাচ্ছি। এখন আমরা অ্যাডভাইস দিচ্ছি বিয়ে করো না, দেরি করে করো, বাট সঠিক মানুষকে করো, এটা আমরা সবাইকে অ্যাডভাইস দিই। স্বাভাবিক জীবন হচ্ছে টাইমলি ঘুমানো, আর টাইমলি ঘুম থেকে উঠা, টাইমলি খাওয়া দাওয়া করা, ফোনে কম কথা বলা। খুব ভালো চলছে। তার মধ্যে ফেসবুক জীবনের জন্য হচ্ছে আমি প্যারা খাচ্ছি। যেমন গতকালকে আমার হাজবেন্ড বলছে যে স্বাভাবিক জীবনে ফিরে আসো। এই যে আমরা রাতে একটু পরপর হচ্ছে এক একটা টপিক আছে ফেসবুকে, এক একটা ট্রল করতেছি, এক একটা কাহিনী। 2025 তো কন্টিনিউয়াস একটা পর একটা কন্ট্রোভার্সি আসছে, আর আমরা সবাই মিলে এটা নিয়ে কথা বলি, আল্লাহ কি হয়েছে দেখছো, এটা হয়েছে এই নিউজটা। তো এগুলো যখন করি, স্বাভাবিক বাচ্চার স্কুল থাকে, সকালে উঠতে অনেক প্যারা হয়। তা আমার জামাই আমাকে পাশের রুম থেকে ফোন দিয়ে বলতেছে তুমি কি স্বাভাবিক জীবনে ফেরত আসবা? তো এই জন্য আমি বললাম এই ফেসবুক জীবনটা ছেড়ে দিতে হবে স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য। এটা সাংবাদিকদের হতে ফুটেজ, এটা সাংবাদিকের ফুটে একটা মানুষ পার্সোনাল লাইফে একটা কেন 100টা বিয়ে করুক, কার বাপের কি? কিন্তু এটা হচ্ছে যে ফুটেজ খাচ্ছে। এখন এগুলো একটা কন্ট্রোভার্সি, এখন সবাই কন্ট্রোভার্সিকে গিলে নেগেটিভ পাবলিসিটি সবাই খাচ্ছে। তো এই জন্য দেখছে যে এই টপিকটাই সবাই খাচ্ছে, তো এই টপিকটা নিয়ে সবাই পড়ে আছে। ভাই 2025 জানুয়ারি চলে গেছে ভাই, অ্যাটলিস্ট এখন বর্ষাকাল ছাড়াও এখন আমরা একটু ফাল্গুনে আসি, লাফালাফি করি, কালারফুল জীবনে ফেরত আসি। অবশ্যই ডিভোর্স হোক বা হাজবেন্ড খারাপ হোক, যা মন চাটা হোক, বিয়ে করাই উচিত। কারণ বিয়েটা হচ্ছে যে দিল্লি কা লাড্ডু, যে খায় ও পাস্তায়, যে না খায় ও পাস্তায়। এবার যারা আমরা খাই আমরা তো পস্তাচ্ছি। এখন আমরা অ্যাডভাইস দিচ্ছি বিয়ে করো না, দেরি করে করো, বাট সঠিক মানুষকে করো, এটা আমরা সবাইকে অ্যাডভাইস দিই। দেরি করে করো বাট সঠিক মানুষকে করো। আবার না করলেও প্যারা, ভাই আফসোস লাগবে যে আল্লাহ উন্মুক্ত অনেক ভালো আছে, আমি মনে ভালো নাই, সে মনে আমার জন্য ভালো একটা অ্যাডভাইস দিচ্ছে না। অবশ্যই বিয়ে করা উচিত, যেহেতু আমরা সমাজে বাস করি, সামাজিক জীব, একটা বসবাস করতে পারি না, একটাই বিয়ে করা উচিত। আল্লাহ যদি ভাগ্যে রাখে সেটা অন্য ব্যাপার। আস্তাগফিরুল্লাহ। 14ই ফেব্রুয়ারি শবে বরাত, আমি নামাজ পড়বো, বাসা থাকবো, কোথাও যাবেন না। না, এর আগে 14 ফেব্রুয়ারি তো শবে। আমি কখনোই আমার জন্য এভরিডে ভ্যালেন্টাইন ডে, আমার জন্য স্পেসিফিক একদিন আমি জামাইয়ের জন্য রাখি না, এভরিডে রাখি বাবা। ভ্যালেন্টাইন নিয়ে আমি নতুন সমাজকে একটা কথা বলতে চাই যে আসলে ভ্যালেন্টাইন কিনে এগুলো কার্ড, এই যে হলমার্ক, এরাই হচ্ছে এগুলো বানাইছে। ভ্যালেন্টাইন ডে বলে কিছু নেই। আর আমি নতুন যে বাচ্চারা যারা, ওরা আসলে মিসগাইডেড হচ্ছে যে ভ্যালেন্টাইন ডে মানে এটা একটা প্রপোজ ডে বা ব্লা ব্লা ব্লা। এটা একটা ফাদ, এটা তোমরা তো সেলিব্রেট করো না। বেটার ভালো একটা মানুষ খুঁজো, ভালো মানুষের সাথে আজীবন থাকা একটা প্ল্যানিং করো, মানুষকে বুঝো, ওইভাবে সেট হও। এই ভ্যালেন্টাইন ডে এসব আসলে সেলিব্রেট করা কোনো মানেই হয় না, এটা আমার মনে হয়। আমি কখনোই সেলিব্রেট করি নাই, আর আমিও আশা করবো না আমার ফ্যামিলির কেউ করুক, এটা আমি একদমই পছন্দ করি না। তো এইটাই।